এখানে হচ্ছে একটা মাছ ভাজা আর হলো লাইয়ের চোচা আর ছোট আলু ভাজা। আর এখানে মুসুর ডাল হয়ে গেছে। ওর বাবা এখন ভাত খেয়ে যাবে স্কুলে, তো আর ছোটো ছেলেকে প্যানকেক করে দিয়েছি আর ওরা ভাত খাবে। ভাতও হয়ে গেছে। এখানে দেখো সজনা সেদ্ধ করছি আর মিষ্টি কুমড়া দিয়ে একটা তরকারি করব। আর ওর বাবার ভাত বেড়ে নিয়েছি। গুড মর্নিং, সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। গুঞ্জাসম ব্লগে সবাইকে স্বাগত। তো দেখলেই তো সকালবেলা কী কী রান্না করলাম। ওর বাবা খেয়ে গেল, তো রুটি করলাম, চা রুটি খাচ্ছি। ছোটো ছেলে প্যানকেক খেয়েছে, প্যানকেক বানিয়ে দিয়েছে। আর রাজবীর আর রিয়ন দুধ রুটি খেয়েছে, আর আমি হলো রুটি দিয়ে চা খাবো। তো রান্না তো করেছি, আর কিছু রান্না করিনি। যে মিষ্টি কুমড়া আর হলো সজনা দিয়ে তরকারিটা করেছি, আর ওই ভাজাটা হলো এইটুকু হয়েছিল। আর কি বললাম, মুসুর ডাল আর ছোটো মাছও নিয়ে এসছে। তো দেখি ছোটো মাছটা করবো কি না জানি না। মা করেছে হলো লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে, আর হলো পনির। তো ভাবছি এখন আর করবো না, যদিও আমি বড় মাছ তো খাই না। দেখি যদি সময় পাই আমি ছোটো মাছটা করে নেবো আমার জন্য অল্প করে, দেখা যাক। গতকাল কোনো ব্লগ করিনি, আজকে করছি আবার। তো সময় পাওয়া যায় না গো, তিনটা বাচ্চা না, এদের পিছনে চিৎকার করতে করতে সময় চলে যায়। আমার ছেলে রং করছে, ঠাকুরের একটা মিশে বানিয়ে দিয়েছে ঠাকুর রাখার জন্য, একটা মানে চেয়ারের মতো, লম্বা সোফার মতো আর কি, কাঠের। তো ওটাই রং করছে আমার ছোটো পুত্র, আর বড়জন হলো ম্যাথ করছে। এরা আজকে আবার কুচবিহার যাচ্ছে, বাবাই, রাজবীর আর আমার বর। কাজ আছে একটা, তো সেটার জন্য এত দৌড়াদৌড়ি করছে। সেটা তোমাদের আমি পরে জানাবো কি কাজে যাচ্ছে। যাক, এই যে চলেন স্নান করাই দিই, আসো। এরকম করে না বাবা, বন্ধ করো এটা, চলো। তুমি ছোট না বাবা, এখনই চলে আসবে, কাজে যাচ্ছে তো। আমরা সানডেতে যাবো, সানডে বললাম না, চলো স্নানটা করাই বাবা। হুম, হ্যাঁ কি বাবা, কি বলো বলো, কি হয়েছে বলো। আচ্ছা সানডে তো সবাই মিলে যাবো, চলো। একটা কাজে যাচ্ছে না এখন। স্নান কমপ্লিট। তো ছোটো মাছটা রান্না করলাম না, ওরা তো কুচবিহারে গেল, দুপুরে খেয়ে দিয়ে আসবে হয়তো। এখন বাজে 2:20 বাকি। আমি ভাত বসিয়েছি। তো এখন যাবো হলে একটা চুড়িদার আছে খুব ঢিলা, বিবাহবার্ষিকী নিয়েছিলাম যে 2 নম্বর চুড়িদারটা, 1 নম্বরটা তো পরেছি, আরেকটু চুড়িদার তো তোমাদের দেখাইনি, সেই চুড়িদারটা ঢিলা হয়েছে, লুজ একটু, সেটা খাপাতে দিয়ে আসবে এখন গিয়ে, মনেই থাকে না। আর কুচবিহারে যাচ্ছে একটা কারণ আছে, কারণটা আমি পরে বলবো তোমাদেরকে, 2-3 দিন পরে জানাবো তোমাদেরকে কিসের জন্য এত দৌড়ঝাঁপ করছে, সেটা পরে জানাবো। আমার ভাই এসছে, ওই ঘরে এসে আমার ছেলের সাথে খেলছে। এখন আর কি, এখন তো ভালোভাবে ব্লগ পোস্ট করতেও পারছি না ভালোভাবে, মানে সময় মতো 3টার সময় দিই, 3টার সময় দিতে পারছি না। আজকে তো কোনো ব্লগই আসবে না, কালকে যেহেতু করিনি কোনো ব্লগ। আমাদের মন্দিরে আজকে ফ্রিতে হেলথ চেক আপ করছে, হেলথ চেক আপ তো না, সরি হেলথ চেক আপ বলছি, ফ্রিতে প্রেশার চেক করছে, আরও কি কি করছে। নিয়ে চলে আসছি, একটুখানি কাজ, কালকে দিবা। হ্যাঁ আচ্ছা, রান্না হয় নাই? হ্যাঁ রান্না হয়ে গেছে। এখানে ভাত হচ্ছে, চলে এসছি। পাপাকে এখন খাওয়াচ্ছি, আর ওই যে ওখানে ভাই খেলো, ভাইয়ের খাওয়া হয়ে গেছে ওখানে, এখন পাপা খাচ্ছে, তারপর আমি খেয়ে নেব। ভাই গেল, দেখি হাত দেখি কি হয়েছে, দেখি হাত দেখাও, এখন চলো ডাক্তার কাছে, চলো চলো, ওঠো দেখি কি হয়েছে, দেখি আয় এখন ডাক্তার কাছে যেতে হবে, চল, ডাক্তার হাত খুলে দেবে, চল।
দুষ্টামি করলে এরকমই হয়। হাতটা খুললো, কি জানি ফেভিকল দিয়ে কী করছিল, ছোট্ট একটা 5 টাকা দামের, কালকেও দাদা কিনে নিয়ে এসেছিলো বাবাই। তো বলছে ও ধরেনি, কীভাবে তাহলে হাতে ফেভিকল লাগলো? ও ডিনাই করছে আমি ধরিনি। এই দেখো অবস্থা, কান্না কাটি করে ছেঁড়া বেড়া অবস্থা ছেলের। আর ধরবে ফেভিকল কোনোদিন? আমি ধরে না, আর কি কোনোদিন ধরবে? ধরবা না তো? হ্যাঁ, এখন ঘুমাবা, 4টা বাজে। ওই দেখো আবার দূর করে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আমার বর চলে এসছে, প্রায় ঘন্টাখানিক হয়েছে। তো ওই সে একটু ভাত খেলো, কালকেও ওই ব্যাংকের কাজ করতে করতে ভাত খেতে দেরি হয়ে গেছে। এখন চা নিয়ে এসছি যে আমার আর পাপার। এখন আমরা একটু আবার কুচবিহারে যাব, আমার বড় ছেলে ওখানে আছে আর রাজবীর ওখানে আছে। তো কালকেও টিউশন আছে, তো ওকে গিয়ে এখন আবার নিতে যাব। তৈরি হয়ে গেছি, এখন রওনা দিব। খালি চুড়িদারটা পরলাম, একটু চুলটা এখানে এই যে টিক্কি যেটা সবসময় বাঁধি। তো দেখতে থাকো কি করতে যাচ্ছি কুচবিহারে। বললামই তো ওখানে ছেলেকে আনতে যাচ্ছি, আর কি কি করতে যাচ্ছি ওখানে গেলে সম্পূর্ণ ব্লগটা দেখতে পারলে তোমরা বুঝতে পারবে। তো যাওয়া যাক।